আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো আজানের সময় যে আমলগুলো করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজানের আওয়াজ প্রত্যেক মুমিনের হৃদয়কে জাগিয়ে তোলে। প্রতিদিন 5 বার মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আমাদের মধ্যে বার্তা দিয়ে যায় মহান প্রভু। আজান ইসলামের নিদর্শন, আল্লাহর কাছে মহান ইবাদত। যখন মুয়াজ্জিন আজান দেন তখন আমরা অনেক সময় বেখবর থাকি, অথচ আজান শোনার সঙ্গে কিছু সুন্নত আছে যা সহজ আমল এবং এগুলোর সওয়াব অনেক। আমলগুলো হলো: 1. আজানের জবাব দেওয়া। মুয়াজ্জিনের আজানের সঙ্গে সঙ্গে আজানের জবাব দেওয়া। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। 2. দুরূদ শরীফ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে তখন সে যা বলবে তাই বলবে, তারপর আমার উপর দুরূদ পাঠ করবে। কারণ যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার উপর 10 বার রহমত নাজিল করেন। 3. সুপারিশের জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজানের পর আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া করবে। উসিলা হলো জান্নাতের একটি বিশেষ স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে কোনো এক বান্দাকে দেওয়া হবে। আমি আশা করি যে আমি হব সেই বান্দা যে আমার জন্য ওসিলার দোয়া করবে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। 4. আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া। তাওহীদের সাক্ষ্য দেওয়া। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে নিম্নের দোয়া পাঠ করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দোয়াটি হলো: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন রাসূলাও ওয়া বিল ইসলামি দীনা। 5. আল্লাহর কাছে দোয়া করা। সর্বশেষ নিজের জন্য কল্যাণের দোয়া করা। আজানের পরবর্তী সময় দোয়া কবুলের সময়, তাই দোয়া করার জন্য এই সময়ের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি বলেন, হে আল্লাহ, মুয়াজ্জিনরা তো আমাদের উপর ফজিলত প্রাপ্ত হচ্ছে, আমরা কিভাবে তাদের সমান সওয়াব পাব? তিনি বলেন, মুয়াজ্জিনরা যেরূপ বলে তুমিও তদরূপ বলবে। অতঃপর যখন আজান শেষ করবে তখন আল্লাহর কাছে প্রার্থনা করলে তুমিও তদরূপ সওয়াব প্রাপ্ত হবে। অন্য হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না।